ডোঙায় ত্রাণ লোড হচ্ছে। পুরো গ্রাম প্রায় জলের তলায়, এক মানুষ জল। সহায়তা এনজিও চলছে তাদের ত্রাণ নিয়ে। খুবই বন্যা দুর্গত এখানে মানুষেরা, এনজিওর সদস্যরা রয়েছেন। প্রায় দেখতে পাচ্ছেন কোমরের উপরে জল। দেখুন টিমের সদস্যরা কত কষ্ট করে ত্রাণ নিয়ে যাচ্ছেন। চলাই না এই রে, বুঝতে পারছি না এখানে এখন পরে পরে আসতে গেলে ঝামেলা হবে। দৈনিক দেবরা সংবাদের ডিজিটাল মিডিয়াতে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন রাধামোহনপুরের সহায়তা এনজিওর পক্ষ থেকে যে ত্রাণ, সে ত্রাণ নিয়ে এসেছে। এক গলা জলের উপর দিয়ে ত্রাণ চলছে। কমিটির সদস্য রাহুল পাত্রর কাছ থেকে জেনে নেব কোন এরিয়াতে তারা যাচ্ছে এবং কি কি ত্রাণ নিয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি এখন জয়দেবপুরে। আর এটা কোন এলাকা? এটা 7 নম্বর এলাকাতে আমরা যাচ্ছি, মলিহাটির তো জয়দেবপুর এলাকাতে। তো অনেক একদম গ্রামের ভিতরে যাচ্ছি যেখানে মানুষরা ত্রাণ পায়নি, জল পায়নি বা জলও পাচ্ছে না, খাবার জলও পাচ্ছে না। আর চেষ্টা, আমার কাছে রিকোয়েস্ট সরকারের কাছে যেন এই মানুষগুলোর একটু দেখা হয়, যেন অনেক একান্ত গ্রামের ভিতর মানুষরা খাবার দাবার পাচ্ছে না। যেখানে আমরা পৌঁছে গেছি সহায়তা এনজিও, তো তোমাদের অনেক ভালোবাসায় তো আমরা মানুষের পাশে আছি, এটাই অনেক বড় ব্যাপার। তোমরা না থাকলে এটা আমরা এই কাজটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারতাম না। আশা করি আমরা এই কাজটা আজকে সম্পূর্ণ করতে পারব। দেখুন পুরো গ্রাম প্রায় জলের তলায়, সেই জল পেরিয়েই সহায়তা এনজিও চলছে। মেম্বাররা জল পেরিয়ে যাচ্ছে, কমিটির মেম্বাররাও জল পেরিয়ে যাচ্ছে গ্রামের একদম ভিতরে, যেখানে মানুষরা খুব অসহায়। তাদের সহায়তা করার জন্যই সহায়তা এনজিও চলছে। দেখুন মলিঘাটির 7 নম্বর অঞ্চলের বাড়িগুলো পুরো একদম জলের তলায়। মানুষজন ডোঙাতে করে খাবারপত্র নিয়ে যায়। দেখুন গ্রামের কি অবস্থা। সরকারের ত্রাণ তো পৌঁছানো দূরের কথা, কোনো ক্লাবগুলোর এনজিওগুলোর পক্ষ থেকেও কোনো ত্রাণ এসে পৌঁছায় না গ্রামে। সেই আশাই সহায়তা হাত বাড়িয়েছে। আপনারাও হাত বাড়িয়ে দিন সহায়তা এনজিওকে সাহায্য করার জন্য। আপনারাও আমাদের মূল্যবান দান হস্ত হাতে দান করতে পারেন। যাদের বাইরে আছে উঁচু বাইরে নেই, সুধীর পাত্র টাত্র ওই উঁচুটা দেখুন গাছগুলো প্রায়, বড় বড় তাল গাছগুলো প্রায় ডুবে গেছে। দেখুন জলের পরিমাণটা দেখুন, সমুদ্রের থেকেও বেশি জল। চাষ করতে 5,000-6,000 টাকা করে খরচ। ধান তো হবে না তাহলে আজকে 11 দিন জলে এখনো মাসে খানেক যাবে জল। নিম্নচাপটা কবে শুরু হয়েছে? আজ শুক্রবার থেকে যে রাত থেকে শুরু। এই পুরো মাঠটা ধানে ভর্তি ছিল। হ্যাঁ পুরো মাটি ধান, পুরো মাঠ ধান। দেখুন মানুষজন কত কষ্ট করে আমাদের নিয়ে যাচ্ছে। মাছ পড়াটা কিরকম বলো? এই জলে কেউ ওদের ধারে যা সব পুকুরের মাছ ভেসে আইলো, সবই তো বাস স্ট্যান্ডে ধরাধরি চলছে। এলাকাতে মাছের ধরার জন্য জালও বিছানো আছে। দেখুন বাড়ি ঘরগুলো কি পরিমাণ জলের মধ্যে ডুবে আছে। দেখুন এরিয়াগুলো পুরো, এটা মলিঘাটি 7 নম্বর অঞ্চল। রাস্তা, বাড়ি ঘর পুরো জলের তলায়। আজ প্রায় 7 থেকে 8 দিন হয়ে গেল। এরিয়াতে মানুষজন খুব অসহায়। দেখুন জলের পরিমাণ। দুর্গা পূজা পর, দুর্গা পূজা পেরিয়ে যাবে।
জল পার ডে হচ্ছে 1.5 ইঞ্চি করে, 1.5 ইঞ্চি 2 ইঞ্চি করে। পুরো এরিয়াটা জলটা যাবে কোথা দিয়ে? নদী খাল তো টানছে। প্রায় 1 কিলোমিটার পথ অতিক্রম করে এসেছি। আর ক কিলোমিটার রাস্তা বাকি আছে দাদা? এখনো 1-2 কিলোমিটার রাস্তা বাকি আছে পৌঁছতে। আমাদের ত্রাণ যাচ্ছে। তোমাকে তো না ডাকলে মেন লোক না ডাকলে আসবে কেউ কিন্তু। আরে তুমি তো একটা কাজ করতেছো তো। বর্ষা পড়লেই বন্যা। এটা তো পাতার পড়াতে নাকি গো? আচ্ছা এইখান থেকে ধান কাজ করতে ভিডিও কর, কত ভিডিও কর না, 10 বছর হয়ে গেছে পুরো। এই ডোঙাগুলা দৈনিক দেবরা সংবাদের সহায়তা গ্রুপের এনজিও সদস্যরা কিভাবে এসেছেন দেখুন। অনিমেষ দা কিছু বলবে আপনাদের এই বাড়ির সম্পর্কে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই যাচ্ছি আমাদের এনজিও সহায়তার পক্ষ দিয়ে ত্রাণ সামগ্রী দিতে। তো আমরা রয়েছি এই মুহূর্তে জায়গাটার জন্য নাম জয়দেবপুরে একদম মানে 1 মানুষের উপরে জল, 1 মানুষের উপরে জল, রাস্তার উপরে 1 মানুষ জল, মানে রাস্তা থেকে নামলে 1.5 মানুষ জল, যেখানে থল কুলোচ্ছে না। আমরা সমস্ত মেম্বাররা আমাদের এসেছে এই ডোঙায় করে ত্রাণ নিয়ে আমরা যাচ্ছি। ওখানে একটা জায়গায় গিয়ে সেখানে আমরা ত্রাণ বন্টন করবো। মানে আপনারা তো সবাই আমাদের প্রত্যেকের সাথে আছেন, তো আমরা আপনাদের কাছে অনুরোধ করবো এইভাবেই আপনারা আমাদের পাশে থাকুন এবং আগামী দিনেও আমরা যাতে এরকমভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি। আমাদের সহযোগিতা করে চলেছেন, এইভাবেই সহযোগিতা করুন। আপনারা দেখুন কি পরিস্থিতি। সকালে আমার অফিস আছে রে ভাই। হ্যাঁ কে বলছে আমার ডিউটি আছে? গেল লুকছে ঘরে জল আছে? বলে তো একবারে এসে নিয়ে চলে যাবে। দোতলা উঠে গেছে তো মনে হচ্ছে। চলো না, ওই তো ওই বাঁধটা দিয়ে তোমাদের হরিমন্দির জায়গা জল আছে না? জল কাটা। স্কুলও জেগে আছে, স্কুলেরও বেরিয়ে গেছে, মেজা বেরিয়ে গেছে, স্কুলেরও মেজা বেরিয়ে গেছে। বড় বড় তাল গাছগুলি একদম খালি পাতা দেখা যাচ্ছে। ওদের কাছে বলছে ওরা যাবে। হ্যাঁ কোথায় যাবে? ওই জায়গাটাকে যাবে, ওই যে টারটা তোলা আছে না, ওই টার গোটাকে যাবে, ওইটাতে পালিয়ে যাবে। ওটা তো আরো দূর। ওটা না না, ওটা বাঁধ আছে, এইটা পিচ এই মনে হয় আমরা কি জল ঢুকে যেখানটা শুকনা আছে সেখানটা গেলে চলে, আর তো জল পরে লোক আছে। এই দিক দিয়ে ঘুরিলাও, হ্যাঁ এই দিক দিয়ে ঘুরিলিয়া এটা দিয়ে ঘুরো বাবু, এটা দিয়ে ঘুরে, এই পিচটা এইটা দিয়ে ঘুরলাম, ঢালাইটা দিয়ে, এটা তো ঢালাই পুরো। আমি বলতে পারবো না কোথায় কি চলে যাচ্ছি। ওই আগলে ওই আগ দিচ্ছে সব। হ্যাঁ ওই পাট দেখুন কেমন চিৎকার করে করে মানুষজন ত্রাণ চাইছে। চলো যোধপুর থেকে ছিল, 1 টাকাও দেয়নি। স্কুলের অবস্থা দেখুন জয়দেবপুর শিশু শিক্ষা কেন্দ্র জলের তলায়, পড়াশোনা তো একদম বন্ধই, মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করছে। দেখুন জলের তলায় আসবে কি করে? কেন জল পাচ্ছে? যাচ্ছে ফাঁক থেকে জল এসছে। দেখুন আমারে
বকুলের ঘরকে পাঠিয়ে দিবে যে ত্রাণের জিনিস আছে আনতে। কি করে যাবে এখান থেকে? কি করে যাবে এখান থেকে? আচ্ছা ওই এখানে বস্তা খুলে আরো থাকবে এখানে? তোমার এত কষ্ট করে যাচ্ছ কি করে? আমাদের পায়ের অবস্থা পানি খারাপ। ওইটা পিচ, ওটা পিচ, এরপরে পিচ, ওইটাতে পারি যা হয়ে গেছে ওই যে এইটাতে নামবো। আলা এটা পিছে উঠলাম, এটা আমার পিছে উঠলাম এখন না। জয়দেবপুরের কত সিরিয়াস যে পোস্টার জলের তলায় হাই কি বলে পুরাটা নাই, একটু আছে মনে হয়। চলো দেখি, একটু আছে। একটু হদ বেশি নাই। ও আগলিয়ে একদম দিয়ে লাঠি, ছোট লাঠি দিয়ে এই রাস্তাটা পিচ, এই শেষ হয়ে গেছে। দেখে যাবে। হ্যাঁ পায়ে লাগতে পারে এইবারে। 30 কিলোমিটার কত না এইটা এখানটা মিনিট 2-3 লাগবে, 2-3 মিনিট পিচ মানে দেখে ওটা ধরে রাখো। ওখান থেকে এখানে রাস্তা পিচ আর থাকবে না এই বন্যার পর। পিচে হয়ে গেছে ঢালাই থাকবে না না ঢালাইটা মোটামুটি আলাই স্ট্যান্ড বাই আছে। হাই দেখো জল দেখতেছো? ওর ওইখানে গেলে বকুল না রাখলেও এখন অঞ্চল অফিস ওই বাঁধটার পরে আরেকটা বাঁধ ডুবে গেছে 22 সিঁড়ি তো সিও শূন্য, শোনো না, 22 সিঁড়ি। ঘরগুলো দেখুন। এই যে 7 নম্বর এটা লাস্ট নিচের দিক থেকে, আর উপর দিকে সাইডে যাওয়া যাবে, চলে চলো, যাওয়ার এই সাইড পর দিয়ে ওই যে বাস চলে করে যাবে, যাবে, পর পরে আরেকটা বাঁধ আছে দিয়ে চলো, সেই সোজা গোলাপ চলো থেকে না। পেরিয়ে যেটা একবার মল্লিঘাটি সেইটা। পানা ধারে সে ধারে পানা নাই। গাছের দিকে আইসে বনে বনে আমরা এখন একদম গ্রামের ঘর থেকে আইলে ভিতরে মেশা, এসে তুমি তো উপস্থিত ওই হয়েছি। গায়ে দেখুন আমার সাথে যিনি যাচ্ছেন শঙ্কর বাবু, ওনার বাড়ি। হ্যাঁ শঙ্কর শঙ্কর সামন শঙ্কর সামনের চালাচ্ছেন বি চালাচ্ছে, লোকা চালাচ্ছে যিনি আছো কোথায়? চালাচ্ছেন ওই আগে এনার বাড়ি। কাকা তুমি এখন কোথায় আছো? পুরোনো বাস্তু। পুরনো বাস্তুতে আছে এখন। এই বাড়িতে এখন থাকার উপযুক্ত নয়। না ধনী লোক, তাদের 3 তালা আছে, ওরা পরে ওর কাছ থেকে টাকাটা পাবে না। দেখুন কোন জঙ্গলের মধ্যে থেকে আমরা যাচ্ছি, বন জঙ্গল পেরিয়ে। টানো পিছন থেকে টানো, পিছের দিকে টানো। এখান থেকে একবার কল্পনা করে দেখুন মানুষজন কিভাবে তাদের খাবার জোগাড় করছে, কিভাবে জীবন সংগ্রাম করে বেঁচে আছেন। ভাই ছিল সে আজকে টিকিট কেটে কালকে পালাই, সে বাইরে থাকে, সেই দিনেই রাত্রে জেনারেটর খুঁজছিল পায়নি। নিজেরা যা হোক ছেনাগুলা কি হচ্ছে, ঘুমাতেও পারছে না ঠিক মতো। আর ওদের তাপ দিনের বেলা, আর রাত্রে মশায় খাওয়া। এই জলের মধ্যে মাথার কামড়, তীব্র গরম। কাল থেকে বৃষ্টি হবে। চলো সো এখানে দাম দেবো হবে আগলিয়া। হাঁকি দাও, সব হাঁকি দাও, যে যাবে শুইবে। চিড়ভাজাটা ওখান থেকে দিয়ে একটা করে চিড়ভাজা দেওয়া আছে ব্যাগের ভিতরে। সবাই তাহলে একটা একটা দিই। হ্যাঁ আমি মুড়ি আর বিস্কুট দিয়ে দিচ্ছি। অনিমেষে এই চানাচুর আর দিই। হ্যাঁ তুমি বিস্কুট চিড়ভাজা দিচ্ছি। চিড়ভাজা দেবে চলো আমাদের কাজ হয়ে গেছে। জল নিচ্ছেন আপনি? জল আমি খালি এই চলে গেছি। জ্বর আছে, গ্যাস আর গ্যাসের বড়ি দিয়ে জ্বরের ওষুধ, ওই কাটতেছে ওষুধ, গ্যাসের বড়ি দিয়ে দিন না আমাকে। এখানে চলে আসো। কোথায় মুশকিল
অনিমেলটা তো দিচ্ছ সরবানি দেখ আর এক বিস্কুটের অনিমেলটা দিবে তুমি খালি জল দিচ্ছে জল না আপনাদের এরিয়া তো প্রায় জলের তলায়, সরকার থেকে বা কিছু এনজিওর পক্ষ থেকে কি কি হেল্প পাচ্ছেন এখন পর্যন্ত? আপাতত আমরা এখন কিছু পাইনি, আপনারাই এসছেন এই এনজয় থেকে সহায়তা থেকে। আপনারাই এই মুড়ি, চিড়া, জল, নাস্তা, বিস্কুট, বাচ্চাদের খাবার অনেক কিছু দিয়েছেন। আমরা খুবই উপকৃত আপনাদের কাছ থেকে। হ্যাঁ, খুব ধন্যবাদ। আপনাদের এখানে প্রায় কত ফ্যামিলি আছে যারা? আমাদের এখানে প্রায় তোমার ধরতে পারেন 150 ফ্যামিলি আছে এই পাড়াতে, টোটাল এই গ্রামটাতে। আচ্ছা, আর আপনারা সরকারের কাছ থেকে কি আশা করবেন পরবর্তীকালে, যে এই বন্যা কি পরবর্তীকালে? করবো আমরা যাতে এখানে নিরন্তর হয়। আমরা খাবার দাবার খুবই কষ্টে আছি আমরা। হ্যাঁ, এই তোমার এনে থল নেই আমাদের এখানে, যেখানে আছি জলে আমাদের ডুবলেও মানে থল পাওয়া যাচ্ছে নি। আমরা কোনো করমে মানে গলা ডুবিয়ে বাজারঘাট কোন রকমে করতেছি, এই তাও জলটা পাচ্ছি মানে হাফ মানুষ যেতে পারছে নি। এই জলটা কতদিন থেকে জমে আছে? এইখানে আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, 1 সপ্তাহের বেশি হবে, 1 সপ্তাহের বেশি হয়ে গেলে প্রায় জলটা জমেছে একইভাবে। কতদিন জল থাকবে বলে মনে হয়? এখনো যে হিসাবে জল কম দিচ্ছে, এখনো তো মনে হয় সপ্তাহ খানেক পার হয়ে যাবে। সপ্তাহ হবে, 15 দিন প্রায়। জল নিচে টানছেই নি তো এখন, জল এখন নিচের দিকে যায়নি এখন। আপনাদের গ্রামে ইলেকট্রিকের এখন আপাতত ইলেকট্রিক আজ 5 ইলেকট্রিক। দেখুন কেমন জল হাতরে আসছে মানুষজন। জয়দেবপুর 7 নম্বর অঞ্চলে যে ত্রাণ বিলি চলছে সহায়তা এনজিওর পক্ষ থেকে, কমিটির একজন সদস্যদের কাছ থেকে জেনে নেব তাদের আজকের কী কর্মসূচি এবং পরবর্তীতে তারা কী কী কাজ করতে চায়। আজকে তোমাদের কী কী কর্মসূচি হচ্ছে আর হতে চলছে? কর্মসূচি বলতে আজকে আমরা বেরিয়েছি আমাদের পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের বিভিন্ন এলাকাতে যেগুলোতে বন্যা প্লাবিত হয়েছে। যেমন আমরা প্রথমে একটা প্রোগ্রাম করে এলাম কুলাচন্দনপুর নামক একটি জায়গা, যেটি গোলকগ্রাম 8 নম্বর অঞ্চল। এখন আমরা বর্তমানে উপস্থিত আছি যেটা হচ্ছে জয়দেবপুর মলিহাটি 7 নম্বর অঞ্চল। তো এখানে যেটা দেখলাম যে মানুষের অবস্থা সত্যি খুব শোচনীয়, কারণ এখানে প্রত্যেকটি বাড়িতে জলের নিচে, প্রত্যেকটি বাড়ি জলের নিচে এবং প্রত্যেক রাস্তাতে জল। আমরা প্রায় এতটা জল পেরিয়ে এলাম আমাদের মেম্বাররা সবাই মিলে। তো এখন আমাদের ত্রাণ বিলি চলছে, শুকনো খাবার এবং জল। যতটা পারছি মানুষের সেবা করার চেষ্টা করছি আমরা। আমাদের সহায়তা এনজিও সর্বদা মানুষের পাশে রয়েছে এবং থাকবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন অবস্থাটা কীরকম জলের চারিদিকে। তো এভাবে আমাদের ত্রাণ চলছে এবং আগামীকালেও চলবে, আগামী দিনেও চলবে। তো আপনারা পাশে থাকুন সবার, এটুকুই। কতজন আমাদের থেকে উপকৃত হলো, কতজন মানুষকে সাহায্য করতে পারলেন? আজকে আমরা 200 জনের টার্গেট নিয়ে বেরিয়েছিলাম। 200টি ফ্যামিলিকে আমরা সব রকম শুকনো খাবার এবং জল দিয়ে সাহায্য করব। তো আমরা প্রায় হাফে পৌঁছে গেছি, আর কিছুটা বাকি আছে, যেটা কমপ্লিট করলে আমাদের আজকের দিনের প্রোগ্রামটা কমপ্লিট হবে এবং পরবর্তী দিন ভাবা যাবে আর কতটা পারা যায় আমাদের তরফ থেকে। পরবর্তীতে আর কি কি প্রোগ্রাম বা কিছু কর্মসূচি পরবর্তী কর্মসূচি বলতে আমাদের পরবর্তী কর্মসূচি রয়েছে আর অনেক কিছুই। এখনও বিভিন্ন এলাকা জলে প্লাবিত রয়েছে, যেগুলোতে ত্রাণ পৌঁছচ্ছে না ঠিক মতো। আমরা চেষ্টা করছি যে সেই সব এলাকাতেও যাওয়ার যতটা আমাদের সামর্থ্য, কারণ আমরা তো সব জায়গায় পৌঁছতে পারবো না, কারণ বিভিন্ন জায়গা 1 মানুষ 2 মানুষের উপরে জল, সেখানে তো যাওয়া সম্ভব নয়। তো চেষ্টা করছি আমাদের দ্বারা যতটা মানুষ উপকৃত হয়, তো দেখছি আমরা এইটুকু। আপনার নাম? আমার নাম পুষ্পেন্দু প্রামাণিক, বাড়ি আশারি। আমি সহায়তা এনজিওর একজন মেম্বার। সহায়তা এনজিওর প্রেসিডেন্ট রাহুল পাত্র, ওনার কাছ থেকে জেনে নেব আজকের কি কি কর্মসূচি ওনারা করেছেন। এবং এই জল পেরিয়ে আমরা বিভিন্ন জায়গায় যেখানে এখনো অবধি কোনো ত্রাণ পৌঁছায়নি, ওই জায়গাগুলোতেই আমরা যাচ্ছি এবং ত্রাণ দিচ্ছি, মানুষের পাশে আছি। যেরকম ছিলাম আগে এখনও আছি, আমরা কোথাও থেমে নেই, প্রত্যেকটা জায়গাতেই কাজ করছি। সব যখন আমাদের বন্যা প্লাবিত থেকে শুরু করে ফ্রি চেক আপ ক্যাম্প থেকে শুরু করে আমরা করে থাকি, কম্বল বিতরণ এবং বিভিন্ন রকমের মানুষের যেটা নিড বা দরকার, যেটা প্রত্যেকটা যেখানে যেরকম পরিস্থিতি সেই অনুযায়ী আমরা সেরকম
ত্রাণ দিয়ে থাকি বা ডোনেশন করে থাকি। আর যেসব মানুষ আমাদের পাশে ছিলেন বা আছেন, বরাবরই তারা প্রচুর হেল্প করে আসছেন। মানে আপ টু 2020 থেকে কোভিড টাইম থেকে আমরা 800 মানুষের হেল্প করেছি, এখন টিল নাও করে যাচ্ছি। এবার আমাদের ফিউচার কর্মসূচি অনেক কিছু ভাবে রেখেছি, আমরা আস্তে আস্তে রিভিল করব, এখন কিছু বলছি না। এরকমই ত্রাণ আমাদের বা মানুষের প্রতি ভালোবাসা আরও আমরা পরপর দিনকে দিন আরও বেড়ে যাবে, তোমাদের যদি সহায়তা থাকে। আর যদি তোমরা আমাদেরকে একটু ডোনেশন করো বা আমরা আরও অ্যাক্টিভলি আরও বড় কাজ করতে পারবো। অ্যাকচুয়ালি আমরা তো কোনো সরকার থেকে না, আমরা একটা এনজিও। আমাদের কর্মসূচি জেআইএস বা জেআইএস ইউনিভার্সিটিতে কোলাবোরেশন প্রোগ্রাম আছে, যদি কেউ আমাদের সাথে করতে চান যথেষ্টভাবে ওয়েলকাম। সবসময় আমরা কোলাবোরেশনের প্রোগ্রাম করব আপনাদের সাথে, এনজিওর মেম্বার আছে, হেলথ রিলেটেড হোক, ডোনেশন হোক, এনি কাইন্ড অফ প্রোগ্রাম আমরা আপনাদের সাথে করব। কেউ যদি হেল্প করতে চান তো কিভাবে হেল্প করতে পারবেন আমাদের? দেখুন, আমাদের এনজিওর একটা অফিস পেজ, মেল আইডিতে মেল করতে পারো, এবং এনজিওর পেজে আমাদের সমস্ত মেম্বারদের নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? ওখানে নাম্বার আপনারা পেয়ে যাবেন, একবার ফোন করবেন, ডেফিনেটলি সাহায্যর বাদ আমরা হারিয়ে দেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আমার নাম রাহুল পাত্র। ডোমায় করে এসছেন ত্রাণদানে। ওষুধ লাগলে নিয়ে যান, জ্বর গ্যাস। ডেঙ্গা আসছে না। ওই তো স্বপনের মহানের দা ওই সংখ্যাটা কাটা দিয়ে দাও না আমাদের, তাদের আসার কেউ নাই। হ্যাঁ হ্যাঁ, মুখে মরসুন আগে দিলে সে ঘরে নাই। তখন টাকা দিয়ে দিতে হবে। দুটো আসবে, চিন্তা নেই। খাওয়া দাওয়া করেছেন আপনি? খেয়ে এসছেন? আমরা একদম ধান ক্ষেতের উপরে যে জল আছে তার উপর দিয়ে যাচ্ছি, দেখুন। মৌসুমে শ্রীকান্ত সে বিপদে পড়েছে, চলি ভালাটা আরে হ্যাঁ চলে যাচ্ছি, চলো। ওই জন্য ডাকতেছি, দিয়ে দাও ওই কনে কি করবো। এটা রাহুল পাত্রের কথা নিশ্চয়ই। চলে একটু ছেড়ে দে কষ্ট করে। হ্যাঁ দিয়েছি। চল এবারে কি চাদর ভেজ যাবে নাকি? ওই তো ওই পাড়া ঢুকে যাবো একবারে। ওই তো চলো, দোকানিদের ঘর দিয়ে চলে যাবো, উত্তম ঘর দিয়ে। এই তো চক্রুষোত্তমে মাল দিয়ে কিছু লাভ নাই। আরে না, এই ওই জল দে তো। মারলে আমি বলছি চক্রুষোত্তমের যে লোক সেরকম জলে ভোগ রাখা নাই, এখনো Capacity, এখনো জল হ্যাঁ ছাড়ছে। হ্যাঁ হ্যাঁ, ওই ক্যাপাসিটি পুরা ভেঙে গেলে তখন যে মানে তখন তো একদম ডুবে যাবে। এই সচিন দা, আসো বাবু, দাঁড়া দাঁড়িয়ে যাও, অমিত দান পুরো বড় দাঁড়িয়ে যাও। এখানে কিছু নাই, তোর ইট ফিট নাই তো? আর যাবে না, চলো চলো। ধান দিয়ে দেখছো একদম রাহুলকে দেখ, রাহুল আর অনিমেষকে দেখ। রাহুল তোরাই চালাচ্ছিস নাকি রে? পরিবারের নাম। না ফ্যামিলি কিছু একটা করে
এই যে জল আছে জল আছে জল আছে 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 সবাইকে পাঠিয়ে দাও চিড়া ভাজা দিল চিড়া ভাজা চিড়া ভাজা এটা সংস্থা থেকে দিচ্ছে, কোনো পার্টি ফার্টি না, একটা সংস্থা থেকে। এই যে সহায়তা এনজিও পেপারটা খুলে দাও হয়ে গেছে তোমার ফুচকা বন্ধ হয়ে গেল যে মোর শিরুপুরে তাহলে একটা করে দিয়ে দাও জল লাগবে এই বিস্কুট দাও এখানে একটা। চাচু দিয়ে দাও, চাচু দিয়ে দাও। সবার জন্য নয়। দেওয়া সবল খাবার দাবার পাচ্ছেন? খাবার দাবার পাচ্ছেন? এই প্রথম কেউ আসছে না? আমরা অনেক দূর পেরিয়ে এসেছি দিতে। আরো অনেকে দিত বিস্কুট যা দিয়ে দিচ্ছি চল চল হাতে জলটা দিয়ে দাও। হ্যাঁ না একটা যাও হ্যালো হ্যালো জল আমাকে একটা জল দাও। চলো টাকা ঘুরে এসে কথা দিতে হবে চলো না আছে জল।